রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের 5টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছেন ডিসিরা। সেখানে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি যাচ্ছে তার কাছে। রূপল, 3 দিনের ডিসি সম্মেলন শুরু হয়েছে ওসমানী মিলনায়তনে এবং সারা দেশের ডিসিরা, জেলা প্রশাসকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আজকে প্রধান উপদেষ্টা তিনি উদ্বোধন করেছেন ডিসি সম্মেলনের এবং সেখানে একটি সেশন হয়েছে এবং তারপরেই ওসমানী মিলনায়তনে পরপর 2টি সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আজকে শুরুর সেশনটিতে সভাপতিত্ব করেছেন শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং তিনি প্রথম সেশন শেষ করার পরে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন ডিসিদেরকে, সেই বিষয়টি জানিয়েছেন। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে এই সম্মেলনের প্রথম সেশন থেকে। সেটি হচ্ছে এখন থেকে স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে যারা পরিচালনা পর্ষদে থাকবেন তাদেরকে আসলে থাকতে হলে এখন স্কুল পর্যায়ে অন্তত বিএ পাস ন্যূনতম লাগবে এবং কলেজের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে সেক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো এই সিদ্ধান্তটি তিনি জানিয়েছেন ডিসিদেরকে এবং তিনি বলছেন যে সেক্ষেত্রে রাজনৈতিক চাপ বা রাজনৈতিক ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা সেগুলো থেকে কিছুটা হয়তো তারা নিস্তার পাবেন। এছাড়াও আগামী বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়ে বাজেট করা হবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা অবকাঠামো নয়, শিক্ষা অবকাঠামোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার এবং তিনি বলছিলেন যে এই প্রত্যেক বছর বাজেটে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয় কিন্তু সেক্ষেত্রে অবকাঠামোগত গুরুত্বই সবচেয়ে বেশি থাকে। তবে এবার সেই বিষয়টিকে এড়িয়ে একটু ভিন্নভাবে তারা শিক্ষার মান এবং স্বাস্থ্যর মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে শিক্ষকদের অবসরকালীন ভাতা, বেশ কিছু বকেয়া ভাতা রয়ে গেছে এবং সেই বকেয়া ভাতা পরিশোধে সরকারের জন্য একটি বড় চাপ। তাই শিক্ষা উপদেষ্টা তিনি বলছেন যে তাদের পরিকল্পনা হচ্ছে এখন পর্যন্ত যে অবসর ভাতা দেওয়া হচ্ছে সেটাকে বন্ডের মাধ্যমে পর্যায়ক্রমে বাজেটের উপরে পুরোপুরি 1 বছরের উপর চাপ না বাড়িয়ে অন্যান্য বছরগুলোতে যাতে ডিস্ট্রিবিউশন করা যায়। তো এরপরে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য স্বাস্থ্য খাতের দিক নির্দেশনার জন্য ডিসিদেরকে দিক নির্দেশনা দেবেন স্বাস্থ্য উপদেষ্টা এবং সেই মিটিংটা এখন পর্যন্ত চলছে এবং আগামীকাল এবং আগামী পরশুদিন 2 দিনের এই ধারাবাহিক বৈঠক চলতে থাকবে। তারপরে 18 তারিখে এই ডিসি সম্মেলন শেষ হবে। এই ছিল এখন পর্যন্ত ওসমানী মিলনায়তন থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।